পুরুষত্বহীন ছেলের সাথে আমি বাকি জীবন কাটাতে চাই না। এমপি রশবীর মির্জা, একজন মেয়ে যা চায় তা দেওয়ার ক্ষমতা আপনার নেই, তাই আজকে কোর্টে দাঁড়িয়ে আমি আপনাকে তালাক দিলাম বলেই মেয়েটা খসখসে কিছু কাগজ সাইন করার আগেই লুটিয়ে পড়ল নিচে। গলগল করে রক্ত ছিটিয়ে পড়ল মেয়েটির মাথা দিয়ে। পুরো এজলাস রুম স্তব্ধ হয়ে গেল। সবাই তাকিয়ে এমপি রশবীর মির্জার দিকে। রশবীরের ঠোঁটের ক্রূর হাসি এখনো হাতের বন্দুকটার তাক করে আছে মেয়েটার। কিয়ৎক্ষণ থেমে আবার মেয়েটা ওদরে বারবার কয়েকটা গুলি ছুড়ে সোফায় বসে থামল সে। এজলাস রুমের উকিল জর্জ সবাই থরথর করে কেঁপে উঠল সামনের মানুষটাকে দেখে। এমন মানুষ কোনো মানুষই নয়। এটা কোনো মানুষ না, এটা আস্ত একটা শয়তান বললেও কম হবে সবার এই রূপগঞ্জ শহরের। তার কথায় সবার আগে রশবীর লাশটার দিক তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল, আলী। সাথে সাথে একটা কালো মোটা লোক এসে হাজির হলো। মাথা তেলের টাকটা বিদ্যমান। তাকে দেখা মাত্র আফ্রিকার বংশধরদের মতো লাগছে। লোকটা নিচু হয়ে কুরশি জড়ি দিয়ে বলেন হুজুর। রশবীর লাশের দিক তাকিয়ে বলল, এই শালিরে লইয়া যা। আমার নাকি পুরুষত্ব নাই। শালি একদিন আমার কাছে আইয়া ছুপ ছুপ করে পালিয়ে যেত। না পালাইলে তোর আমি বুঝাইতাম এই এমপি রশবীর মির্জা কি পারে আর না পারে। তা না করে আমারে অপবাদ দেওয়া হইছে। বলেই পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের চেপে ধরল। উঠানে এগিয়ে রশবীর পরনের শার্টের উপরে 3টি বোতাম খোলা আর নিচে সাদা লুঙ্গি পরে আছে। চুলগুলো এলোমেলো। বয়স 33, উচ্চতা 6 ফুট। রূপগঞ্জ শহরের সদ্য নির্বাচিত এমপি। তাকে দেখে কেউ গুন্ডা বলতে বাধ্য, তার পোশাক আশাকের ব্যয়বহুল দেখে। একজন উকিল ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এসে বলে, হুজুর, আমাদের মাফ করে দিন। কতবার কইলাম মেয়েটাকে যে হুজুরের সাথে পাঙ্গা না নিতে, কিন্তু ম্যাডাম আমাদের কথা শুনল না। রশবীর উঠে লুঙ্গির গিঁটটা শক্ত করে বাঁধতে বলল, আমারে বুঝাইতে হইব না উকিলবাবু। তোমার মতো হাজারটা উকিল আমি জন্ম দিয়া দিছি। তাই সামনে থাইকা সইরা যান, নাইলে মেজাজ গরম হইলে আজকের রাইতে বউয়ের লগে খেলতে পারবেন না, তার আগেই খেলার জায়গা কাইটা লইয়া যামুগা। বলেই একগাল ধোয়া মুখ থেকে বের করে ছেড়ে দিল রশবীর। লোকটা লজ্জায় মাথা নিচু করে সরে গেল সামনে থেকে। রশবীরের এক হাতে লুঙ্গির মাথা ধরে আরেক হাত দিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে এগিয়ে গেল জর্জের দিকে। মুখ বাঁকিয়ে হাসি বিদ্যমান। জর্জ পারে না যে চেয়ার থেকে এক লাফ দিয়ে পালিয়ে যায়। জর্জ পারে না চেয়ার থেকে এক লাফ দিয়ে পালিয়ে যায়। ভয় কাঠ হয়ে বসে রইল জায়গাতেই। রশবীর জ্বলন্ত সিগারেট এক মুঠো ধরে পুরো বলল, তা জর্জ সাহেব, কয় টাকা লইয়াছেন আকবরের কাছ থেকে? জর্জ আমতা আমতা করে বলে,
স্যার, আমি কোনো টাকা নেইনি, আমাকে ছেড়ে দিন প্লিজ। রুশবীর লুঙ্গি কোমর থেকে বাঁধতে বাঁধতে বলল, মিছা কথা কইয়েন না। এক পা কবরে চইলা গেছে গা, কবরে চইলা গেছে গা, এখনো মিছা কথা বলেন কেন? জর্জ ভয়ে শুকনো ঢোক গিলে বলল, বিশ্বাস করেন স্যার, আমি মিথ্যা বলছি না। আপনি না বাকিটুকু বলার আগেই রুশবীর জর্জের বুক বরাবর 4টা গুলি ছুড়ে দিল। আলী এগিয়ে এসে বলল, বাড়ি চলেন হুজুর, এখানে দাদা আপনারে ডাকতাছে। রুশবীর বন্দুকটা পকেটে ঘষা দিয়ে বলল, আগে নিজের ঠান্ডা করমু, তারপর হের লগে কথা কমু আমি। হের কারণে আমার এত অপমান নিতে হইতাছে। বালের বলেই গটগট করে বাইরে চলে গেল রুশবীর। পিছনে আলী এগিয়ে গেল তার হুজুরের পিছু পিছু। গোটা কোর্ট চক্কর ফাঁকা। তারা সবাই জানে আজকে এমপি রুশবীর মির্জা কোর্টে আসবে। তা কারোর সাধ্য হয়নি কোর্টে আসার। কোর্টের সামনে সরাসরি সারি সারিভাবে 7টা মার্সিডিজ কার দাঁড়িয়ে আছে। কারের কাছে দাঁড়িয়ে আছে অনেকগুলো মোটা লোক। প্রত্যেকের হাতে মোটা মোটা রাইফেল, পরনে শার্ট আর লুঙ্গি। মার্সিডিজ গাড়ির সামনে তাদের বড্ড বেমানান লাগছে। হয়তো শার্ট প্যান্ট পরলে বেশি মানানসই লাগতো, কিন্তু রুশবীরের কাছে এটাই চয়েস। সে মনে প্রাণে একজন বাঙালি মানুষ, তাই শার্ট প্যান্ট জুতা তার কাছে বড্ড বেমানান। তার একটাই কথা, বাঁচলে বাঙালি হইয়া বাঁচমু, না হইলে মইরা যামু। তার দলের প্রত্যেকটা লোকের একই পোশাক। এদের পোশাকের কারণে লোক অনায়াসে চিনে ফেলে এগুলো এমপি রুশবীর মির্জার লোক। রুশবীর এগিয়ে গেল সামনের গাড়ির দিকে। একজন লোক গাড়ির দরজা খুলে রুশবীরের তার কানের বরাবর থাপ্পড় মেরে বলল, আমার হাত নাই, তরে কেডা কইছে খুলতে? বইলা গাড়ির দরজা খুলল। আলী এগিয়ে এসে বলল, হুজুর, এই ছেলেটা নতুন আইছে, হের লাইগা নিয়মকানুন জানে না। রুশবীর ছেলেটার দিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দরজা খুলে ভেতর প্রবেশ করল। আলী সামনের সিটে বসল। এর মধ্যেই গাড়ি স্টার্ট দেয়। কংক্রিটের রাস্তায় দিয়ে এগিয়ে গেল 7টা মার্সিডিজ গাড়ি। আর কত ঘুমাবি মহারানী, সকাল হয়ে গেছে, এবার উঠে বাড়ির কাজকাম গুলা কর। কথাগুলো রাগান্বিত সুরে রুমি বেগম তার ননদের মেয়েকে ইনানকে বললেন। ইনান কম্বল টেনে শক্ত করে চেপে ভয়ে মিনমিন স্বরে বলল, মামি, আমার গায়ে প্রচুর জ্বর, তুমি একটু আজকে কাজগুলো করো না। বাকি কথাটুকু বলতে পারল না ইনান। তার আগেই রুমি বেগম কম্বলটা এক টানে নিচে ফেলে দেয়। ইনান জ্বরের তোপে মেয়েটা ছোট শরীরটা থর থর করে কেঁপে কেঁপে উঠছে অবস্থায় নিজের আরও গুটিয়ে নেয় মেয়েটা। রুমি ঝাঁঝালো স্বরে বললেন, তোরে কত বড় সাহস, আমারে তুই কাজ করতে বলিস? আমাদের বাড়ি খাবি আর আমারে হুকুম করবি? বলে ইনানের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে নেয় রুমি। ইনান ব্যথায় কুঁকিয়ে উঠে কেঁদে ওঠে।